আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সটর্শন, চাঁদাবাজি, এই ক্যান্সার একটি ক্যান্সার। ইটিং, দেখেন ইট মানে খাওয়া, এওয়াই মানে পুরোপুরি খাওয়া মানে সর্বগ্রাসী, এক কথা যে সব কিছু খেয়ে ফেলে, সর্বগ্রাসী ক্যান্সার। এট বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্রে চাঁদাবাজি হচ্ছে একটা সর্বগ্রাসী ক্যান্সার, যে ক্যান্সার সব জিনিস শেষ করে ফেলে, তোদের গণতন্ত্রকেও শেষ করে ফেলে এই চাঁদাবাজি। দেখেন কি লেখছে এখানে, আমরা পড়ি। Extortion has become one of the gravest social and political threats facing Bangladesh. Extortion চাঁদাবাজি has become হয়েছে one of the gravest, grave মানে কবর, মানে one of the grave সবচেয়ে বড় কবর, মানে উদ্দেশ্য সবচেয়ে খারাপ, সোশ্যাল সামাজিক অ্যান্ড পলিটিক্যাল সামাজিক এবং রাজনৈতিক থ্রেট হুমকি, সবচেয়ে সামাজিক এবং রাজনৈতিক হুমকির মধ্যে সবচেয়ে বড় নোংরা জিনিস হচ্ছে চাঁদাবাজি। ফেসিং বাংলাদেশ, যার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। ফর ডিকেইড, কয়েক দশক ধরে। দিস আনলফুল, এটা বেআইনি, এই বেআইনি প্র্যাকটিস, এই বেআইনি চর্চা বা এই কাজ হ্যাজ কন্টিনিউ মানে চলছে। ফ্রম রিমোট ভিলেজ, রিমোট মানে প্রত্যন্ত গ্রাম থেকে টু মেজর আরবান সেন্টার, যে শহর, আরবান মানে শহরের বৃহৎ শহরের কেন্দ্র পর্যন্ত। আন্ডার সাকসেসিভ গভর্নমেন্টস, সাকসেসিভ মানে ধারাবাহিক, সরকারের ধারাবাহিকতার অধীনেই হচ্ছে এগুলো। টুডে, আজ। ইট ইজ স্প্রেড, এটা ছড়িয়ে পড়েছে। থ্রু আউট সোসাইটি, সমাজের সর্বত্রই। থ্রু আউট মানে সর্বত্রই, সোসাইটি সমাজের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। লাইকে ক্যান্সারের মতো, এই চাঁদাবাজি ক্যান্সারের মতো সর্বত্রই আজ ছড়িয়ে পড়েছে। এফেক্টিং, যা প্রভাবিত করেছে, যেখানে প্রভাব ফেলছে। বিজনেস, ব্যবসা। ট্রান্সপোর্ট সিস্টেম, পরিবহন পদ্ধতি। পাবলিক সার্ভিস, সরকারি সেবা। অ্যান্ড অর্ডিনারি সিটিজেন এলাইক, একইভাবে সাধারণ নাগরিক। এলাইক মানে একইভাবে, সিটিজেন নাগরিক, অর্ডিনারি সাধারণ, একইভাবে সাধারণ নাগরিক তারাও ভুক্তভোগী। ফ্রম লোকাল মার্কেটস, স্থানীয় বাজার থেকে নিয়ে। অ্যান্ড বাস টার্মিনাল টু কনস্ট্রাকশন সাইট, নির্মাণ ক্ষেত্র। লঞ্চঘাট, ট্রাক স্ট্যান্ড, কমার্শিয়াল হাব, বাণিজ্যিক কেন্দ্র। অ্যান্ড ইভেন, এমনকি পাবলিক ইনস্ট্রাকশন, যে সরকারি যে নির্মাণ কাজ, সেখানেও পিপল আর ফ্রিকুয়েন্টলি, লোকেরা সাধারণত, ফ্রিকুয়েন্টলি অর্থ সচরাচর বা সাধারণত, যে লোকেরা সচরাচর কম্পেলড মানে বাধ্য করা হয়, এটা পেসিভ করা হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট এর পেসিভ, এই যে সাবজেক্ট পরে বি বার, এরপরে এখানে বি তিরে আনা হয়েছে বারবের, যে লোকেরা সচরাচর বাধ্য হয় টু পে, পরিশোধ করতে। ইলিগেল মানে অবৈধ টাকা, অবৈধভাবে এই টাকা পরিশোধ করতে বাধ্য হয়। টু পলিটিক্যালি কানেক্টেড গ্রুপ, রাজনৈতিক যে জড়িত দল, এদের কাছে এগুলো পরিশোধ করতে হয়। ইনফ্লুয়েন্সিয়াল লোকাল লিডার্স, ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাব বিস্তারকারী স্থানীয় নেতা। লোকাল, স্থানীয়, লিডার্স মানে নেতার, স্থানীয় যে প্রভাবশালী নেতা। আর কারণে ক্রিমিনাল নেটওয়ার্ক, অপরাধী চক্র। অন্যথায় যদি না অথবা করপ্ট অফিসিয়াল, করপ্ট মানে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। হোয়াট ইজ মোস্ট অ্যালার্মিং, এটা হয় সর্বাধিক
আতঙ্কজনক বা আশঙ্কাজনক কোনটা? ইজ দ্যাট যে দিস কালচার, এই সংস্কৃতি, এই চাঁদাবাজির সংস্কৃতিটা হ্যাজ গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, হ্যাজ বিকাম মানে ধীরে ধীরে হয় নর্মালাইজ, সাধারণ মনে করা হয়। ধীরে ধীরে এই চাঁদাবাজিকে সাধারণ মনে করা হচ্ছে। নর্মালাইজ মানে সাধারণ মনে করা, এটা পেসিভ করা হয়েছে, সাধারণ মনে করা হয় ইন সোসাইটি, সমাজে। মেনি পিপল নাও কনসিডার, অনেক লোকেরা বর্তমানে বিবেচনা করে, মনে করে, কনসিডার মনে করে, ইট অ্যান্ড চাঁদাবাজি একটি আনঅ্যাভয়েডেবল অর্থ অপরিহারযোগ্য, যেটা পরিহার করা যায় না, অলঙ্ঘনযোগ্য, পার্ট অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই চাঁদা যেটা দিতেই হয়, এটা মানুষ বর্তমানে ধরেই নিয়েছে। ইভেন এমনকি এ সিম্পল হকার, একজন সাধারণ হকার, সেলিং ভেজিটেবলস, যে সবজি বিক্রি করে, অন এ ফুটপাতে বসে যে সবজি বিক্রি করে, অফেন প্রায় হ্যাজ টু পে, তাকেও পরিশোধ করতে। দেখেন হ্যাজ টু, এটা বাধ্য করে কিছু করতে হয়। হ্যাজ টু পে চান্দা, তাকেও চান্দা পরিশোধ করতে হয়, যেটাকে বল এক্সটর্শন বা ঘুষ দিতে হয়। আদারওয়াইজ অন্যথায় দে মে নট বি অ্যালাউড, তারা অনুমতি পায় না। মে নট বি অ্যালাউড, তারা অনুমতি পায় না। টু কন্টিনিউ দেয়ার বিজনেস, তাদের ব্যবসা পিসফুলি, শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া হয় না। রিক্সা পুলার, রিক্সা চালক, ট্রাক ড্রাইভার, লঞ্চ ওয়ার্কার, লঞ্চ শ্রমিক, অ্যান্ড স্মল শপকিপার, এবং ছোট দোকানি মানে দোকানদার, অলসো তারাও ফেস সিমিলার প্রেশার, তারাও একই চাপের সম্মুখীন হয়। সিমিলার মানে একই, প্রেশার মানে চাপ, তারাও একই চাপেরই সম্মুখীন হয়ে থাকে।